ছুটির দিনেও চলছে সংসদের অধিবেশনে সাইবার সুরক্ষা সংশোধনী বিল, সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল সহ কয়েকটি বিল পাশ হয়েছে। এ নিয়ে আরও জানাতে সংসদ ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, বিকেলের অধিবেশনে এ পর্যন্ত কয়টি বিল পাশ হলো, বিস্তারিত জানাবেন আমাদেরকে। বিকেলের অধিবেশন মূলত শুরু হয়েছে ঠিক 3:30 নাগাদ। বলা যায় যে প্রায় 1 ঘন্টা কিছুটা বেশি সময়, প্রায় 1.5 ঘন্টার মতো চলার পরে একটি বিরতিতে কিন্তু এখন রয়েছে সংসদ। এখনো পর্যন্ত বিকেলের ভাগে কিন্তু আমরা দেখেছি যে 9টি বিল কিন্তু পাশ হয়েছে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যেটা নিয়ে আসলে বেশ কয়েকবার আসলে আলোচনা হয়েছে, যে জুলাই যারা শহীদ হয়েছেন কিংবা যারা আসলে যোদ্ধা ছিলেন তাদের কল্যাণে যে বিলটি, সেই বিলটি কিন্তু ঠিক নামাজের আগেই পাশ হয়েছে। এবং তার আগে আমরা দেখেছি যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ যেটা ছিল সেটা আসলে বিল আকারে পাশ হয়েছে। এর বাইরেও বন্যপ্রাণী সংরক্ষণ, সেটা নিয়ে একটি বিল কিন্তু পাশ হয়েছে। এখনো পর্যন্ত আমরা দেখেছি যে বিকেলের ভাগে যে 9টি বিল পাশ হয়েছে, তার আগে আসলে সকালের ভাগেও আজকে শুক্রবারের দিনে 10টি বিল পাশ হয়েছে। এখনো পর্যন্ত বলা যায় যে আমরা বিকেল পর্যন্ত যেই বিরতি চলছে সেই বিকেল পর্যন্ত কিন্তু 19টি বিল আজ পাশ হয়েছে। এবং ধরা হচ্ছে যে আরও অন্তত 6টি বিল কিন্তু এই সন্ধ্যা নাগাদ কিংবা সন্ধ্যার পর আসলে সেগুলো পাশ হতে পারে। এবং যাতে বিলগুলো আসলে দ্রুত পাশ করা যায় তার জন্য কিন্তু মূলত জাতীয় সংসদ আজ শুক্রবারের দিনে বসেছে। এবং এটাই কিন্তু আসলে ইতিহাসের প্রথম যে শুক্রবারের দিন অর্থাৎ ছুটির দিনে জাতীয় সংসদ বসলো। এর বাইরে একটু জানাতে চাই যে যেহেতু সাংবিধানিক আসলে বাধ্যবাধকতা রয়েছে, সেই বাধ্যবাধকতা মেনেই কিন্তু এই জাতীয় সংসদ আজ শুক্রবার বসলো। এবং 133টা অধ্যাদেশ যেগুলো আসলে অন্তর্বর্তী সরকার রেখে গিয়েছিল, সেই অধ্যাদেশগুলো মূলত বিল আকারে পাশের জন্য কিন্তু জাতীয় সংসদ 2 বেলা করে বসছে। এবং আজ হয়তো বলা যায় যে 8টা সাড়ে 8টার মধ্যে যেই বাকি 6টি বিল রয়েছে সেই বিলগুলোর ওপরে আলোচনা শেষে সেগুলো পাশ হওয়ার কথা রয়েছে। এর বাইরে আসলে রাষ্ট্রপতির ভাষণের উপর মূলত যেহেতু কয়েকদিন ধরে আসলে আলোচনা চলছে, আজ শেষ সময় এসে সেগুলো আসলে সরকারি দল এবং বিরোধী দলগুলো তার ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপন করে আলোচনা করবেন। এই ছিল জাতীয় সংসদ থেকে সবশেষ। সংসদ ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাজমুস সাকিব।